আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা পুরান ঢাকার বেচারাম দেউরি, ওই যে হাজি নান্না বিরিয়ানি হাউস। হ্যাঁ, আজকে শবে বরাত, আমরা শবে বরাতের সন্ধ্যাতেই আসছি এইখানে। তো এত জ্যাম, আমরা কিন্তু আসছি বিকালে, এক জায়গা থেকে আরেক জায়গায় আসতে প্রায় ঘন্টাখানেক সময় লেগে যায়। আমরা এখন নেমে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আমরা দেখাবো শবে বরাতের একটা বাজার বসে। শবে বরাত আসলে পালন করা বা না করা এটা এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না, বাট কোরআন বা হাদিসে শবে বরাতের কোনো কিছু উল্লেখ করা নাই যতদূর আমি জানি। হ্যাঁ, কিন্তু এটা বাংলাদেশের একটা ট্রেডিশন। শবে বরাতে মানুষ হালুয়া রুটি খায়। আর পুরান ঢাকায় এই ট্রেডিশনটা আর একটু ফ্যান্সি হয়েছে, তার মানে ফ্যান্সি রুটি হয়েছে, সাথে এই যে বিভিন্ন ধরনের হালুয়া, তারপর পায়েস, এইগুলো বিক্রি হয়। আমরা একটু দেখি, এটা আমানিয়া চকবাজারেরটার শাখা না? আমানিয়া কিন্তু চকবাজারে পুরান ঢাকায় বেশ একটা ভালো বেকারি হিসাবে পরিচিত। হ্যাঁ, কত করে বিক্রি করতেছেন রুটি? 350 যে কোনোটাই? এইটা কতটুকু আছে? 2 কেজি, মানে এটা 700 টাকার মতন এই রুটিটার দাম। আর এগুলা 400-500 টাকার মতন আসবে আর কি। আচ্ছা, কেজি হচ্ছে 350। বুঝতে পারছি। এটা আমানিয়ার রুটি আজকেই বানানো নাকি? এটা কি আজকেই চলবে নাকি কালকেও পাওয়া যাবে? আর সাথে কি কি আছে? সম্পূর্ণ ঘিয়ে ভাজা স্পেশাল বুটের হালুয়া। এটা কত করে? 500 টাকা কেজি। আর এইটা কি? সুজির হালুয়া কত করে এটা? সুজির হালুয়া এইটা ভাইয়া? এইটা সুজির হালুয়া না, এইটা কোনো একটা পায়েস টাইপের। হ্যাঁ, পায়েস সিস্টেমের সুজির হালুয়া 500 টাকা কেজি। হালুয়া যা আছে সবই 500 টাকা কেজি। এটা কিসের? আচ্ছা, থ্যাংক ইউ। ভালো আছেন? দোয়া করবেন। জি, ঠিক আছে ইনশাআল্লাহ। জি, মিরপুর। হ্যাঁ, আমি আসি, বিভিন্ন জায়গায় যাই। জি 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 জি, ঠিক আছে। ঠিক আছে, চলেন আমরা সামনের দিকে আগাই। আমরা এখানে রুটি দেখলাম, রুটির দাম দেখলাম। আমরা যাব চকবাজার, সোজা হাঁটতে হবে, এখনো প্রায় 10-15 মিনিট হাঁটা লাগবে। নাম কি? চকবাজার কোন দিকে? এই মুহূর্তে আমরা আছি চকবাজার। আজকে শবে বরাত, শবে বরাতের বাজার বসছে চকবাজারে, বসছে পুরান ঢাকা জুড়েই এরকম রুটির দোকান, হালুয়া। এখানে শুধু রুটি পাওয়া যাচ্ছে। আমরা আপনাদেরকে প্রায় প্রতি বছরই দেখানোর চেষ্টা করি, তো সেই সূত্র ধরে এই বছর আমরা চলে আসছি পুরান ঢাকায়। ভাই, রুটি কোনটা কত করে শুনেন নাই? রুটি কোনটা কত করে? এটা 350, এটা 400, এটা 600 টাকা। এটা 600 টাকা কেজি? কেজি নাকি পুরাটা? উনি খুবই কনফিউজ। এই 50 ব্যাগ। মাছের এটা কি কেজি বলছেন নাকি না পিস? এত বেশি কেন মাছের এটার দাম? আবার এটা 600 টাকা কেজি। মোরব্বা দেয়, এই জন্য 600 টাকা কেজি। হ্যাঁ, আচ্ছা, এগুলো নর্মাল 350 টাকা কেজি। 350 টাকা কেজি। এইটা এই দোকানে দাম অতিরিক্ত বেশি। হ্যাঁ, এত বেশি হওয়ার কারণ আমি জানি না। আসেন আমরা একটু সামনে দেখি। এক মিনিট। এই যে এইখানে আছে ফ্যান্সি রুটি আছে। আসসালাম, ভালো আছেন ভাই? কত করে বিক্রি হচ্ছে? 250 টাকা কেজি। আচ্ছা, আর সবই কি 250? যা আছে সবই 250 করে। আর এই কত করে আপনার হালুয়া? 400, 250 কেজি, 400 আর কি। আর এটা গাজরেরটা 250 টাকা। এইখানে রুটির দাম মোটামুটি স্বাভাবিক। এখানে 250 টাকা কেজি রুটি, আর হালুয়া 400 টাকা কেজি। আর এইটা হচ্ছে সম্ভবত 500 টাকা কেজি না? এটা 500 টাকা কেজি। আজকেই থাকবে না কালকেও থাকবে? কালকেও আছে। অর্থাৎ আপনারা যেদিন ভিডিওটা দেখবেন সেই দিন আপনারা আসলেও কিন্তু এই রুটি পেয়ে যাবেন। এগুলো ফ্যান্সি রুটি বলে। হ্যাঁ, আসেন আমরা একটু সামনে দেখি। আসলে শবে বরাতটা পালন করবেন কি করবেন না এটা আপনার উপরে। শবে বরাতের কথা
কোরআন বা হাদিসে কোথাও নাই, কিন্তু এইটা একটা বাংলাদেশের ট্রেডিশন যে এই দিনে মানুষ হালুয়া রুটি খায়। কোন জায়গা থেকে আসছে তাও জানি না, হয়তো 200-300-400 বছর আগে আসছে, এটা হইতেই পারে এই উপমহাদেশে। হ্যাঁ, তো এখন আমার কথা হয়েছে যে আমরা খাবারটা দেখাইতে আসছি, বাজারটা দেখাইতে আসছি। এইখানে এই যে দেখেন, এই দোকানেও আছে ফ্যান্সি রুটি। ভাইয়া কত করে বিক্রি করতেছেন? 250 টাকা কেজি। এগুলা কোথা থেকে বানায় নিয়ে আসছেন? বেকারি থেকে বানায় নিয়ে আসছেন। এটা কি একদিনের ব্যবসা? একদিনের ব্যবসা। আজকে সব বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ? কালকেও বিক্রি হবে, কালকেও কিছু থাকবে। আর হালুয়া কত করে? হালুয়া এটা হলো বুটের, ঠিক আছে? হালুয়া এটা বুটের। এটা হলো ঘরোয়া, ঠিক আছে? ঘরোয়া, আচ্ছা। এটা হলো আপনার যে কেজি হলো 400 টাকা। এখানে 400 টাকা কেজি, আধা কেজি আছে এখানে। এখানে 200 200 টাকা, আচ্ছা। এটা হলো গাজরের। এটা গাজরের। এটা হলো আপনার যে 600 টাকা কেজি। এটা 600 টাকা কেজি। এটার প্রাইস পড়বে আপনার যে 300 টাকা। 300 টাকা, এটা হাফ কেজি। হাফ কেজি। ঠিক আছে, আপনারা তো ইফতারও বসবেন তাই না? না না, ইফতার না, আমরা শুধুমাত্র হালুয়া রুটি। ঠিক আছে, থ্যাংক ইউ। আসেন সামনে যাই। এই যে এইখানেও কিন্তু এই ফ্যান্সি রুটি দেখেন, এখানে মাছের শেপে ফ্যান্সি রুটি আছে। ভালো আছো? কি নাম তোমার? রাফি। কত করে বিক্রি করতেছো? 250 টাকা কেজি। আচ্ছা, অনেক রুটি নিয়ে আসছেন তো। এগুলা কোন জায়গা থেকে আনছেন? হাজারিবাগ থেকে বানায় নিয়ে আসছেন। ঠিক আছে, আসেন 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 আসেন। এই যে রুটির দোকান, 250 টাকা কেজি। এইসব জায়গায় 250 টাকা কেজি। এই যে এই হালুয়াটা হচ্ছে গিয়ে নেচার্সের হালুয়া না কি জানো এরকম। কত করে এগুলা? হাফ কেজি 250 টাকা। হাফ কেজি 250 টাকা। এইটা কত করে? হাফ কেজি 250। বুটের হাফ কেজি 250, মানে 500 টাকা কেজি বিক্রি করতেছেন। আর রুটি কিরকম দামে বিক্রি করতেছেন? 250 টাকা আছে আর 350 টাকা। 250 টাকা এগুলা। 350 কোনগুলা? 350 বক্সের গুলা। পার্থক্যটা কি? পার্থক্যটা এটা হচ্ছে আপনার নরমাল, আর ওটার ভিতরে কিশমিশ বা আচ্ছা, ওইটা হচ্ছে ফ্রুটস আর এটা হচ্ছে নরমাল। ঠিক আছে, এগুলা এক একটাই কতটুকু হবে? একটা আপনার 800 গ্রাম আছে, 1 কেজি আছে, 800 গ্রাম আছে, 1 কেজি আছে, 100 কেজি আছে, বুঝতে পারছি। সবচেয়ে বড় রুটি কোনটা আপনাদের? বড় রুটিটা একটু দেখাবেন। এইটা হচ্ছে কি ওনাদের বড় রুটি। কয় কেজি হবে এইটা? আপনার 3.5 থেকে 4.5 কেজি। 3.5 থেকে 4.5 কেজি। আচ্ছা, 3.5 কেজি ধরলাম, ওইটা 350 টাকা কেজি। ঠিক আছে, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসেন আমরা সামনে যাই। এরকম প্রচুর রুটির দোকান আছে। এই যে একটা রুটির দোকান, এই যে রুটির দোকান নেন। কত করে রুটি এটা? 250 টাকা। 250 টাকা। আর এই যে এগুলো আপনার 350 টাকা বিক্রি করছেন, লাস্ট সময় 300 টাকা দাম। 350 বিক্রি করছেন, লাস্ট সময় 300 বিক্রি শুরু করছেন কি সকাল থেকে? সকাল থেকে আমরা 11:30 দোকান লাগাইছি। জি, 7টা বাজে মাছ শেষ। মাল শেষ, যাক আলহামদুলিল্লাহ। আসেন সামনে যাই দেখি। এই যে হালুয়া রুটি, এই যে মাছের শেপের রুটি আছে, গোল রুটি আছে, চৌকা রুটি আছে, বিভিন্ন ধরনের ফ্যান্সি রুটি আছে। হ্যাঁ, শবে বরাতটা পুরান ঢাকায় একটু ফ্যান্সি ভাবে পালন করা হয়। আসেন আমরা দেখি। এই যে বড় রুটি, আলাউদ্দিনে আসছি আমরা, আলাউদ্দিন অ্যাগ্রো ফুড প্রোডাক্টস। ভাইয়া রুটি কত করে বিক্রি হচ্ছে? 350। এক একটায় কয় কেজি হবে? 6 কেজি 600 গ্রাম, 6 কেজি 500 গ্রাম, মানে 6 কেজির উপরে। 350 টাকা কেজি হলে এক একটা রুটি কত দাম, কিরকম দাম পড়ে? 2600 2700। এগুলো কি মূলত ওই যে আত্মীয় স্বজনদের বাড়িতে দেওয়ার জন্য নেয় তাই না? মসজিদ, মাদ্রাসা, আত্মীয় স্বজনদের বাড়িতে কেটে কেটে আপনার ওই যে ভাগ করে দেওয়া হয়। এটা কবে থেকে শুরু হয়েছে পুরান ঢাকায়? না, 3 দিন আগের থেকে না, মানে কত বছর পুরানো এই ট্রেডিশন? অনেক আগ থেকে, 50 বছর থেকে 100 বছর আগের থেকে এই ট্রেডিশন শুরু হয়েছে। হ্যাঁ, এটা কি কালকেও থাকবে না আজকেই শেষ? আজকেই শেষ দিন। সবই বড় রুটি, ছোট রুটি নাই, শেষ হয়ে গেছে। হালুয়া আছে ভিতরে, ভিতরে হালুয়া আছে। চলেন তো একটু ভিতরে যাই, হালুয়া দেখি। এই যে এইখানে বিভিন্ন ধরনের হালুয়া আছে। আসেন, এইখান থেকে আপনারা কতটুকু দেখতে পারবেন জানি না। হালুয়া কত করে ভাইয়া? এটা ভাইয়া করাচি মাসকাট, এটা 600 টাকা কেজি। 600 টাকা কেজি। এটার কি হালুয়া বলে? করাচি মাসকাট, এটা ফ্রুট মাসকাট, এটা মাসকাট হালুয়া, মাসকাট হালুয়া। এগুলা হচ্ছে গিয়ে 600 টাকা কেজি। আর ওই যে বুটের ডালেরটা কত করে? বুটের ডালেরটা 560 টাকা কেজি। হ্যাঁ,
আসেন, এইখানে আসলে অনেক ভিড়ভাট্টা, আমরা আর একটু সামনে যাই দেখি কি আছে। আচ্ছা, এইখানে ইয়ে থাকার কথা, আলাউদ্দিন তো ওই সাইডে ছিল, ওই সাইডেরটাই এই সাইডে চলে আসছে। আর ওই সাইডে বোম্বে সুইটস আছে না? বোম্বে সুইটস না, ওইদিকে যাব না, আমরা সামনের দিকে যাব। আমরা মূলত রুটি হালুয়া কিনবো কোন জায়গা থেকে জানেন? আমরা কিনবো আনন্দ বেকারি থেকে, ঠিক আছে? আর এগুলো আপনাদেরকে দেখাবো। এই যে এখানে 250 টাকা কেজি নিশ্চয়ই নাকি? কেজি কত করে বিক্রি করতেছেন? কেজি কত করে বিক্রি করতেছেন? 300 টাকা কেজি বিক্রি করতেছেন। এগুলা কি মোরব্বা দেয় না মোরব্বা ছাড়া? মোরব্বা ভিতরে আছে না? আর এইটা কয় কেজি? 3.5 কেজি। এইটাই সবচেয়ে বড়, তাই না? এর চেয়েও বড় আছে? আচ্ছা, এটা কি আজকেই বিক্রি না কালকেও আছে? আজকে আমাদের শেষ হবে, যদি থাকে তাহলে কালকে বিক্রি হবে। বুঝতে পারছি। এইটা কি হালুয়া? এটা বুটের হালুয়া। বুটের হালুয়া। এটা বুটের হালুয়া। এগুলো সবই বুটের হালুয়া। আমার গাজর ছিল, ওই গাজরটা শেষ হয়ে গেছে। বুঝতে পারছি। ঠিক আছে, আসেন আমরা একটু সামনে যাই। এই যে এইখানে কিছু রুটি আছে। এখানে রুটির সাইজ ছোট। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? কি রুটি কি আপনাদের নিজস্ব? ম্যাক্সিমাম জায়গায় তো দেখলাম যে একই জায়গা থেকে হয়তো বেকারি থেকে বানাই নিয়ে আসছে। লাইভ বেকারি থেকে হয়। ভালো আছেন? এই দিশাদ, ফাহিম ভাই সম্ভবত নাম জানো কি ভাই? হ্যাঁ, আপনার ব্লগ দেখে আমি। থ্যাংক ইউ। ভালো আছে না? ভালো আছে। কিরকম দামে বিক্রি করতেছেন ভাইয়া? 300 টাকা কেজি। 300 টাকা কেজি। এটা একটু শক্ত মনে হচ্ছে। না না, এটা কালকে রাতে বানানো হয়েছে তো। সবই কি এরকম শক্ত? না না, নরম হচ্ছে। আর ওইগুলা ফিশ যেগুলা, ওগুলা কি অন্য কোনো জায়গা থেকে নিয়ে আসা? না না, এটাও বেকারি থেকে বানানো এটা। ওগুলা কেজি কত? 300 টাকা কেজি। একটু দেখাবেন আমাকে একটা। এটা কত করে? 300 টাকা। 300 টাকা কেজি। এটা কতটুকু হবে? এটা হয়তো 1.5 কেজি হতে পারে। 1.5 কেজির মতো হবে। আচ্ছা, এটা কি আমরা নিব? নিতে পারেন এটা। নিতে পারি। এর মধ্যে কি মোরব্বা দেয়া আছে? ভিতরে মোরব্বা দেয়া নাই? ভিতরে কিছু নেই। ভিতরে মানে উপরে যে হালকা আছে, উপরে যা আছে উপরে। আচ্ছা, একটা রুটি দেন, কোনটা নিব? ভালো হবে কোনটা? আমাদের রুটের হ্যাঁ? কোয়ালিটি সবই এক, বুঝছেন? হ্যাঁ, রুটের কোয়ালিটি সবই এক। আচ্ছা, আমাকে দিশাত কানে কানে বলতেছে সামনে থেকে নেন, সামনে থেকে নেন। ওটা দেখে আসি। হ্যাঁ, দিশাদ আমার কানে কানে বলতেছে সামনে থেকে নেন। আমি কিন্তু সবার সামনে বলে দিলাম। কেন সামনে থেকে নিতে বলছো ভাইয়া? এখানে কি তোমার কাছে কিছু খারাপ লাগছে? না না, বললাম যে সামনে বলে দাও, যদি খারাপ লাগে বলে দাও, তাহলে ওনারা সংশোধন হবে। না, ওইখান দিয়ে দেখেন। এখন ধরেন যে সামনে যায়, ওনার এর থেকে ওনারই হইতাছিল, আসছি এক দোকান কেন 10 দোকান ঘুরে দেখি। ঘুরে তারপর ইয়া কেন। আচ্ছা, তাহলে একটু ঘুরেই আসি। হ্যাঁ, ঘুরে আসুন। হালুয়া কত করে বিক্রি করতেছেন? চিটাগাং থেকে কবে আসলেন? চিটাং থেকে আসছি, এই যে কয়েকদিন হয়েছে। দেখছেন? হ্যাঁ, এই চিটাং থেকে আসছি এই আপনাদের এই বাজারের কারণে, নাইলে আরো 2 দিন থাকা হইতো। থ্যাংক ইউ। কোনটা কত করে বিক্রি করতেছেন হালুয়া? কত? এটা হলো সুজি 300 টাকা, এটা হলো বুটের 400 টাকা কেজি, আর এটা হলো এটা কি 300 টাকা কেজি? এখানে হাফ কেজি। এটা 400 টাকা কেজি। আর গাজরেরটা গাজরটাও 400 টাকা কেজি। 400 টাকা কেজি। এইটা কি? এটাও 1 কেজি গাজরের। সবই গাজরের। একটু খুলে ওপেন করে দেখেন। আচ্ছা, সুজিরটায় আপনারা দুধ ব্যবহার করেন নাই? সুজিতে দুধ ব্যবহার হয় না। দুধ ছাড়া না, দুধ দিয়েও হয়, আমাদের বাসায় করে, দুধ দিয়ে করে। বুঝতে পারছি। ঠিক আছে, একটু দেখে আসি ভাইয়া সামনে। আসেন, দিশাদ আমার রুটি নিতে দিল না, বলে সামনে থেকে নেন। কারণ কি বলো এবার? আরো সামনে আছে। ভালো আছেন না? কত করে বিক্রি করতেছেন? 450 টাকা 450 টাকা। কারণ কি? স্পেশাল স্পেশাল। এই যে মুখে লেগে থাকবে জি। আর আমাকে মনে করবে। আপনার সাথে ইনশাল্লাহ আমার দেখা হবে রোজায়, আল্লাহ চাইলে। আপনার আইটেম আমার খুব পছন্দ। আছেন হ্যাঁ, ওইটা নিব ইনশাল্লাহ। আসেন আমরা একটু সামনে যাই। রুটির দোকান আমরা মোটামুটি দেখছি। এই যে দেখেন, চকবাজার শাহী জামে মসজিদ, ঠিক আছে? চকবাজার শাহী জামে মসজিদ ছাড়াই। ভালো আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা সামনে যাব। সামনে মদিনা সুইটস দেখা যাচ্ছে। অ্যাপেল বসছে। থ্যাংক ইউ। ফলোয়ার থ্যাংক ইউ। ভালো আছেন?
আসসালাম। ভাই ভালো আছেন? আছি, আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রত্যেক দিন আপনার ব্লগ দিই। থ্যাংক ইউ দোয়া করেন ভাই। জি ইনশাল্লাহ। ভালো আছো? আসেন আমরা একটু, অ্যাপেল বসছে, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনাদের দোকান কই? কোন জায়গায়? নবাবগঞ্জ বাজারে। একটু দাম দেখবো কোনটার কিরকম। এটা কি বুটের ডালের হালুয়া এরকম কালো হয়েছে কেন? ও এটা গুড় দিয়ে করছেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা। কত করে বিক্রি করতেছেন হালুয়া? 400 টাকা কেজি রাখছেন। আচ্ছা আরে কমা টমা রাখেন। এটা 1 কেজি 400 করে বিক্রি করতেছেন। আর এইটা কি? গাজরের। এইটা কত করে? 400 টাকা। আর সুজি করেন না এবার? শুধু এই দুই পদেরই? সম্পূর্ণ ঘি। সুন্দর। বেশি ঘি খাইলে আবার একটু কিন্তু ঝামেলাও আছে হালকা। হ্যাঁ এটা দুধ দিয়ে করা। আর রুটি কোনটা আছে? রুটি শেষ হলে তো মানে হবে না, রুটি তো লাগবে। কত করে এগুলা? 150 টাকা প্যাকেট। আর ওগুলা? ও নাই। অ্যাপেল ফুড থেকে তো আমি নেই, অ্যাপেল ফুডসের রুটি ভালো হয়। হ্যাঁ কিন্তু এবার শেষ, এবার শুধু এই ছোটটা আছে। আচ্ছা এবার নাইলে আমরা অ্যাপেল ফুডস থেকে একটা নিয়ে যাই, বুটের হালুয়া নিয়ে যাই। কোনটা নেওয়া যায় বলেন? চিনিরটা কোনটা? চিনির একটা, গুড়ের একটা। আমরা গুড়েরটা নিব। এখানে কি আপনাদের এখানে চামচ হবে? আমি একটু খেয়ে দেখতে চাই। এবার চামচ তাই না? আচ্ছা তাইলে তো আর টেস্ট এখন হইলো না, টেস্ট তাইলে বাসায় গিয়ে হবে। জি হাফ দেন। হাফ বুটের দেন, হাফ ইয়ের দিয়ে দেন, গাজরের হাফ দিয়ে দেন। আকাশ নাও বিল দাও। ঠিক আছে। না 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 আপনি আমাকে গিফট করতে পারেন না। নাও এই যে এই যে ভাইয়ের কাছে দাও। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আসেন আমরা সামনে যাই। আমরা একটু মদিনা মিষ্টান্ন ভান্ডার দেখবো। রুটি শেষ? সম্পূর্ণ শেষ? আচ্ছা এইখানে ও তেমন কিছু নাই, শেষ হয়ে গেছে। সামনে আমানিয়া আছে, আমানিয়া থেকে আমরা কিছু একটা নিব, চলেন। এই হচ্ছে আমানিয়া, দেখি আমানিয়াতে রুটি আছে কিনা। ভাইয়া রুটি আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। কত করে? কোনটা কত? 800 টাকা কেজি। আর এইটা এইটা? 400 টাকা কেজি। আর এটার ছোট নাই? মোটেও নাই না, এত ছোট এগুলা নাই না। আমানিয়ার রুটি শেষ। ঠিক আছে। আমরা গতকালকেও আসছিলাম, আমরা গতকালকে এসে দেখছি যে শুরুই করে নাই, আজকে এসে দেখতেছি যে শেষ হয়ে গেছে। ঠিক আছে, আজকে এইবার আর আমানিয়ার রুটি বোধহয় নেওয়া হইল না, অসুবিধা নাই। আমরা আনন্দ বেকারিতে যাই, দেখি আমাদের ভাগ্যে রুটি আছে কিনা আজকে। আসেন। আসসালাম, ভালো আছো? থ্যাংক ইউ থ্যাংক ইউ। যাইতে যাইতে এখানে দেখলাম রুটির পাশাপাশি বেকারি পরোটাও বিক্রি হচ্ছে। পরোটা কত করে? ওয়ালাইকুম আসসালাম। রুটি কোনটা কত করে? 280 টাকা কেজি। ফেন্সি রুটি 280 টাকা কেজি। আর এই পরোটা কত করে? শাহী পরোটা 30 টাকা পিস। আর ওই নিচে ঝুলার ওই যে ইয়ার মধ্যে ওগুলো কি দেন তো? ওইখান থেকে আবার রুটি দেন না? ওইখান থেকে আবার রুটি দেন না? এগুলা কোন জায়গা থেকে আনছেন ভাই বানায়া? নিজস্ব কারখানা আছে না?
বুঝতে পারছি। সেরকম কোনো প্যাকেজিং করেন নাই? দেখে দেন, দেন গরম দেখে দেন। কেজি 280, সবাই তো 250 বিক্রি করতেছে, আপনি 30 টাকা বেশি বিক্রি করতেছেন। কতটুকু হবে এই জায়গায়? হ্যাঁ, 136 টাকা। কত? 136। এই আরেকটা দেন। দাঁড়া দাঁড়া দাঁড়া, দুইটা দেন। রুটিটা সফট আছে, এই জন্য দুইটা নিলাম। এই যে দুইটা রুটি আমরা নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আবার ইয়েতে যাব। এই রুটিগুলো একটা ব্যাপার আছে, এই রুটিগুলা আপনি আজকে যতটা মজা পাবেন, কালকে তার চেয়ে বেশি মজা পাবেন, পরশু তার চেয়েও বেশি মজা পাবেন। বাসি হইতে হইতে এই রুটি স্বাদ বাড়ে। হ্যাঁ, আমরা এবার বোম্বেতে যাব না? বোম্বে না, বোম্বেতে আর এবার যাব না। বোম্বে ওই দিক দিয়ে, বোম্বের খাবার এতক্ষণে শেষ হয়ে গেছে, আমরা আনন্দতে যাব। টাকা দিছো? ঠিক আছে ভাই, ইনশাল্লাহ, ধন্যবাদ। এই পরোটা কত করে বললেন? শাহী পরোটা 4টা দেন তো। আমরা এখান থেকে 4টা শাহী পরোটা নেই। ওইগুলো দিলেন ভালো তো? আচ্ছা, ঠিক আছে। জি জি, ইনশাল্লাহ। আপনার নাম কি? সুরজ ভাই। কত এটা ভাই? 120 টাকা দিবেন। অবশ্যই আগামীতে আপনি আমার জন্য আপনি আসবেন। জি ইনশাল্লাহ, যদি ভালো হয়, যদি ভালো হয়। জি, আসেন 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 আসেন। নমস্কার। কেমন আছেন ভাই? ভালো, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রুটি কিনতে আসছেন নাকি? আচ্ছা, ঠিক আছে, জি ইনশাল্লাহ। আসেন। এই যে দেখেন, এই সাইডেও আছে কিন্তু চকবাজারে অনেক রুটির দোকান, তবে মেইন যেটা চকবাজারের আমানিয়া, ওইটাতে রুটি শেষ। হ্যাঁ, এখানে অনেক ধরনের রুটি আছে। দেখেন কত করে বিক্রি করতেছেন? 280 করে বিক্রি করতেছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন আমরা আনন্দতে যাই। রিক্সা আমরা পাইলাম না, এখন আমরা হাঁটা দিছি। হ্যাঁ, কাবাব দেখে একটু মন ওদিক চলে গেছিল, পরে আবার কন্ট্রোল করলাম যে না, আমরা আজকে হালুয়া রুটি খাবো। যাবেন আনন্দ বেকারি? আপনিও যাবেন না? রাস্তায় জ্যাম আছে। হ্যাঁ, চকবাজার থেকে এখন আবার আনন্দ বেকারির দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম, কোনো রিক্সা আসতে রাজি না। তো আমরা চিন্তা করলাম রিক্সায় উঠলেও সময় অনেক বেশি লাগবে, এর চেয়ে হেঁটে চলে যাই। ওই সামনে আনন্দ বেকারি। ঢুকার আগে আনন্দর পাশেই একটা দোকান আছে, দেখেন এখানে রুটি কত করে বিক্রি হচ্ছে। হ্যাঁ, সিটি বেকারি, সিটি। ভাই কত করে বিক্রি করতেছেন? 300 করে রুটি বিক্রি হচ্ছে। বড় কোনটা আছে? বড় বড় ওইটাই সবচেয়ে বড় না, আমরা একটু দেখানোর জন্য আসছি। এটা 4 কেজি, এর চেয়ে বড় নাই? কোথায়? কয় কেজি আছে? 5-6 কেজি ওজন আছে না। আমরা দেখছি 300 টাকা কেজি বিক্রি হচ্ছে, তাই না? এগুলোর ভিতর কি মোরব্বা আছে না মোরব্বা ছাড়া? মোরব্বা ছাড়া, মোরব্বা ছাড়া 300 টাকা কেজি এখানে বিক্রি হচ্ছে। হালুয়া কত করে? হালুয়া হালুয়া 600 টাকা কেজি। আচ্ছা, এখানে 600 টাকা কেজি। আসেন আমরা একটু আনন্দতে যাই, পাশেই আনন্দ। আল্লাহ জানে আনন্দতে আমরা পাবো কি পাবো না। আনন্দতে যে পরিমাণ ভিড়। আসেন, যাক আলহামদুলিল্লাহ ঢুকলাম তো আনন্দতে। দেখেন কি একটা অবস্থা আনন্দতে। হ্যাঁ ভাই, আছে আছে আছে। হ্যাঁ, আমরা রুটি পর্যন্ত যাইতে পারতেছি না। জি জি জি, এই যে রুটি খোলা হচ্ছে এখানে। আসেন 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 আসেন। এগুলো বড় বড়। 1 কেজি রুটি আছে না ভাইয়া? কেজি কত এটা? 600। আর ওইটার কেজি কত? এটার ওইটা পার্থক্য কি? এটা স্পেশাল, এটা কয় কেজি করে আছে একটা? 5.5 কেজি, 6 কেজি। আর ওগুলার ভিতর থেকেই নিব। ওইখান থেকে একটা রুটি দিয়েন ভাইয়া আমাকে। এই যে রুটি,
জি রাকিব ভাই, আনন্দতে আছি। ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভাই এইটা এই যেটা ইয়ে করতেছেন, এটার ওজন কিরকম? 4 কেজি। আমাকে একটা ছোট রুটি দেন, মিডিয়াম আর কি, 1.5 কেজি 2 কেজি এরকম একটা রুটি দেন। 1.5 থেকে 2 কেজি ওজনের একটা রুটি নিতে আসছি। দেখেন একটু আনন্দের ভিড়টা দেখেন, দেখছেন এই মানুষ আসলে কি পরিমাণ পছন্দ করে এই জায়গার খাবার আপনারা বুঝতে পারতেছেন। কিন্তু আসলে আপনার পুরান ঢাকার অনেক জায়গার খাবারই কিন্তু ভালো, খারাপ নাই। দিচ্ছেন ভাই এটা তো আমি দেখা তো আমাকে দেখেন আমাদের জন্য একটা রুটি রেডি করছিল, আরেকজন নিয়ে গেল। দেখে এটি একটু কোনটা, এটা কত আসছে? 440। ঠিক আছে, এই যে দেখেন আমরা এইটা নিলাম 440। হ্যাঁ, এটা হচ্ছে শবে বরাতের স্পেশাল নকশা করা রুটি। 2 তারিখ উৎপাদন, 5 তারিখ পর্যন্ত খাওয়া যাবে। কোনটা গরম? এটার ওজন কত হবে? 4.5 কেজি। এগুলো তো অনেক ওজন বেটা, এগুলো নিয়ে খাবে কে? এগুলো এগুলো এইটাই দেন, অসুবিধা নাই। ওইটাও ঠান্ডা হইলে এটার মতনই হয়ে যাবে। হ্যাঁ, একটাই দেন না, আপনি আমরা আরেকটা দেন ভাই। আমরা একটু রাকিব বাচ্চা দেখা করতে যাবো না, একটা রুটি নিয়ে যাই, আরেকটা দেন। কই এটা আমার তো, নিয়ে যান কেন ভাই? মাপা তো আমার তো মাপা ওইটা। হ্যাঁ, আরেকটা দেন আমাকে। দিচ্ছেন না? কোনটা দিচ্ছেন? এইটা দেন। যাক, এই যে এটা হচ্ছে শবে বরাত উপলক্ষে আনন্দর সওগাত লেখা আছে। ঠিক আছে, টাকা কোথায় দিব? এখানেই দিব। দুইটা কত আসছে? 1000 আসছে। কোথায় দিব? আমরা এখানে ভাইয়া দুইটা আলাদা দিবেন, দুইটা 2 জায়গায় যাবে। যে এদিকে এদিকে দেন। ওনাদের এখানে দাম 1000 টাকার মতো হয়েছে, 900 টাকা দাম রাখলো, 100 টাকা কম রাখলো। ধন্যবাদ। আমরা হালুয়াটা কোথায় পাবো? হালুয়া সামনে না? ভাইয়া এইবার সবচেয়ে বড় রুটি কোন সাইজের হয়েছে? 13 কেজি। কত দাম ছিল? হ্যাঁ, 7200। 600 টাকা। এর চেয়ে বেশি বড় এবার হয় নাই, সর্বোচ্চ 13 কেজি হয়েছে। আর এইগুলো আছে 4 কেজি 5 কেজি। কালকেও পাওয়া যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, চলেন আমরা এবার একটু হালুয়ার দিকে যাই। নিছি ভাই, ফাইনালি নিতে পারছি। জি 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 জি, না না না, ঠিক আছে। জি, কত করে? 900 না 600? 900, 900। কি কি আছে? না না, শুনে না। 500 গ্রামের গুলো আছে? 500 গ্রাম ভালো আছে। থ্যাংক ইউ দোয়া করেন। আচ্ছা, তাইলে 1 কেজি দেন। বুটেরটা নাই? আচ্ছা, বুটেরটা আসতেছে। আর অন্য সুজি আছে, ফিরনি আছে, গাজর আছে, 900 টাকা কেজি। বুটেরটা নাই? হ্যাঁ, আসতেছে। আচ্ছা আচ্ছা, বুটেরটা আসুক তাহলে। হাফ কেজি
আসবে, বুটের ডালের হালুয়া আসবে, ওটা নিয়ে যাবো ইনশাল্লাহ। দুইটা আছে, থাকলে দেন দুইটা। আমরা আসতেছি আসতেছি, এখানে দিচ্ছি, টাকা দিচ্ছি। টাকা ওখান থেকে হালুয়া নিচ্ছি তো। হ্যাঁ হ্যাঁ, না না শেষ হয় নাই। এই যে এই কি একটা যুদ্ধ করে নিলে নেওয়া লাগে। এই যে ভাইয়া আমার ওই যে হালুয়ার টাকাটা। থ্যাংক ইউ। এটা নিব, এইটাই তো, ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? যাক, আমরা ফাইনালি হালুয়া নিতে পারছি 1 কেজি আর রুটি নিতে পারছি 2টা। আমাদের কাজ মোটামুটি শেষ। আপনাদের আরেকটা আইটেম আমরা নেই, ওইটা নাই বোধহয় আজকে, মোরগ মশাল্লাম নাই, মুরগি মশাল্লাম শেষ ওইটা। তাইলে এখন আর ঝাল কোনো আইটেম নাই এইটা ছাড়া। ঠিক আছে, তাহলে রোজা ইনশাল্লাহ দেখা হবে যদি পারমিশন দেন। আমরা আপনাদেরকে মোটামুটি যা দেখাইলাম, আনন্দ বেকারির থেকে আমরা অনেক কষ্ট কইরা, মানে একটা যুদ্ধের মতন গেছে আর কি। এরকম যুদ্ধ চকবাজারে আসলেও করতে হয় না, যে যুদ্ধ আনন্দ বেকারিতে আজকে করছি। ঠিক আছে, তো আমরা বাসায় যাব, বাসায় গিয়ে আমরা এই হালুয়া তো বোধহয় আমরা 2 জায়গার থেকে নিছি না, 2 জায়গার থেকে হালুয়া নিছি আর আমরা রুটি নিছি। আমরা একটু খেয়ে আপনাদেরকে জানাবো বাসায় গিয়ে। আর এর আগে আমার এই জায়গায় ভাই আছে, রাকিব ভাই, রাকিব ভাইয়ের সাথে একটু দেখা করব, দেখা করে আমরা বাসার দিকে রওনা দিব। আসেন, হেঁটেই যাইতে হবে, কারণ দেখেন অবস্থা। দেখেন আমাদের আজকে শবে বরাতে বাসায় কি কি আয়োজন হয়েছে আপনাদেরকে একটু দেখাই। যেগুলো আমরা কিনছি সেগুলো তো আপনারা দেখলেনই, যে আনন্দ বেকারি থেকে যুদ্ধ করে এই রুটি কিনলাম। হ্যাঁ, এইটাই হয়তো আমার লাস্ট আনন্দ বেকারিতে যাওয়া শবে বরাতে। আমি আর যাব না আনন্দ বেকারিতে, মানে এইরকম যুদ্ধ আমি করতে চাই না খাওয়ার জন্য। এই যে দেখেন, এইটা হচ্ছে গিয়ে আনন্দর বুটের ডালের হালুয়া। এটা হচ্ছে অ্যাপেল ফুডের, রাস্তার পাশে বসে অ্যাপেল ফুড, ওদের বোধহয় নবগঞ্জ কোনো এক জায়গায় ওদের দোকান আছে অ্যাপেল ফুডের। এই রুটি 2টা আমরা আবার রাস্তার পাশে থেকে কিনছি, এই 2টা কিন্তু গরম ছিল। এই পরোটাগুলোও ওইখান থেকে কিনছি 30 টাকা করে, শাহি পরোটা। ঠিক আছে, না অ্যাপেল ফুডের থেকে। এইটাও বুটের ডালের হালুয়া, আর এটা গাজরের হালুয়া। আর এইটা হচ্ছে তোমার রাকিব চাচু আছে না পুরান ঢাকায়, রাকিব চাচুর আম্মু যে দাদু আছে না, ওই দাদু এই হালুয়া বানাইছে গতকালকে, উনি দিছে। আর এইটা হচ্ছে আমাদের ওই যে রাকিব ভাই, পুরান ঢাকার যে রাকিব ভাই একটু সিন্নি করছিল। এটা কিসের সিন্নি বলে, শবে বরাতের সিন্নি, ওই সিন্নির খাবার দিয়ে দিছে। আমরা খেয়ে আসছি, আমি, দিশাদ, জিহান, আকাশ, আমরা এক একজন 2 প্লেট করে এই বিরিয়ানি খেয়েছি। তারপরে এগুলো আবার বাসার জন্য দিয়ে দিছে। আর এইটা আমাদের বাসায় শুধুমাত্র গরুর মাংস রান্না হয়েছে আজকে, কারণ প্রতিবারই রান্নাবান্না কিছু না কিছু হয়। এইবার আমি না করছি, প্রথমত গ্যাস নাই, দ্বিতীয়ত আগামীকালকে আব্বুর একটা ছোট্ট অপারেশন আছে। সো আমি বলছি যে কোনো ঝামেলা করার কোনো দরকার নেই, যতটুকু কিনে নিয়ে আসবো অতটুকু আমরা যারা যারা আছে আমাদের খাওয়া হয়ে যাবে। তাহলে ওই যে রুটি কাটতেছে, দেখো রুটি কেটে ফেলছে। এই যে এখানে বসো, এখানে এদিকে আসো। ছোটবেলার একটা কথা আমার খুব মনে পড়ে, সেটা হচ্ছে এই শবে বরাতের দিন বিকাল থেকে বাসায় মানে এই কিছু লোকজন আসতো। ওরা আইসা ওই গেটের সামনে আইসা, মানে ভিক্ষুক যারা আর কি, তারা আইসা বলতো
হালুয়া রুটি দিবেন, হ্যাঁ মনে আছে? এখন কি সেই ইয়া নাই, ট্রেডিশন নাই? আছে, তুমি তো আর হ্যাঁ। এখন নিচে থাকো না। না না, আমার মনে হয় নাই। আবার ইসের সময় রোজার সময় আইসা বলতো ইফতারি দিবেন, ইফতারি বলতো না কিন্তু ইফতারি, ঠিক আছে? এখন এখন চাই, ইফতারিও চাই। আচ্ছা, না এগুলো ইফতারি দেওয়া উচিত। হালুয়া রুটি এগুলা হচ্ছে আসলে এগুলা করা উচিত না, খাওয়া উচিত না। কিন্তু আমরা এই বাজারটা দেখাইছি, এই বিধায় আমরা একটু কিনছি, একটু টেস্ট করে জানাবো কীরকম। এটা সেই আনন্দ বেকারির রুটি। আনন্দ বেকারির রুটি ইয়ামি না? দেখি আনন্দর রুটি দিয়ে আনন্দর বুটের ডালের হালুয়া, 900 টাকা কেজি এটা। বিসমিল্লাহ। না আলহামদুলিল্লাহ ভালো, খারাপ তো অবশ্যই না, কিন্তু আজকে যে যুদ্ধ দেখছি এরকম যুদ্ধ করার মতন স্পেশালও না। মানুষজন মানে কি একটা অবস্থা, হ্যাঁ। কিন্তু ওনাদের মধ্যে 3-4 জন আমাদের খুব হেল্প করছে, যে কারণে আমরা একটু দেখাইতে পারছি বা কিনতে পারছি। আচ্ছা এই রুটিটা একটু কাটো তো। আনন্দের রুটি তো ভালো, আনন্দের রুটি আমি 10-এ 8 দিব, হালুয়া দিব 10-এ 9, বেশ মিষ্টি। ওইটা একটু কাটো। বক্স, আনন্দের বক্সটা কই? দিশাদ বক্সটা দে। ওই যে ওরা বিরিয়ানি খাচ্ছে, রুটি খাচ্ছে, এটা একেবারে Soft. সফট, ওটা হচ্ছে ড্রাই। ওইটা ড্রাই, হ্যাঁ আর এটা কিন্তু সব। সবে বলেছে ওই রুটিটা কিন্তু ড্রাইটাই। দাঁড়াও না, ওই এইটা একেবারে গরম রুটি আনছি তো আমি, দাও একটু কাটো, খাবো তো আমি। এইটা আমি টেস্ট করব কি দিয়ে জানেন? এইটা আমি টেস্ট করব হচ্ছে গিয়ে এই যে রুটি, এটাও খারাপ না দেখেন, রুটি এটাও ভালো। এটা টেস্ট করব আমি অ্যাপেল ফুডের এই ইয়ের থেকে। এই যে দেখেন 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 দেখেন, এই যে এটা কি, এই যে রেড জাফরান, আর এটা কিন্তু গুড় দিয়ে করা। রুটিটা ওটা মিষ্টি। এটার মধ্যে একটা ঘরোয়া ফ্লেভার আছে। বিসমিল্লাহ বলো। এই গাজরের হালুয়াটা কোথায়? হালুয়া হালুয়া দুইটাই অ্যাপেল ফুডের। গাজরের হালুয়া বলেই দিছে যে অনেক ঘি হবে। নাও ওসমান, ওসমানকে দিছি গাজরের হালুয়া, আমি একটু খাই। ভালো, অ্যাপেল ফুডের হালুয়াও ভালো, আনন্দের হালুয়াও ভালো। এবার খাবো হচ্ছে গিয়ে কোনটা মিষ্টি না? আচ্ছা ওটা কম মিষ্টি। এটা হচ্ছে গিয়ে রাকিব ভাইয়ের আম্মুর হাতের, অর্থাৎ আন্টির হাতের। এটা হচ্ছে বুটের ডালের হালুয়া। জিনিসটা কি আসলে অনেক বেশি ছানার মতো লাগতেছে না? ছানা দিছে বুটের ডালের সাথে, ছানার পরিমাণ অনেক বেশি, বাদামের পরিমাণ অনেক বেশি, এটা অনেক মজা। আচ্ছা দেখেন, এইটা 900, এগুলো 400 করে কেজি। সেই হিসাবে আনন্দর ওইটার চেয়ে অ্যাপেল ফুডের এটা তুলনামূলক দাম হিসাবে অনেক ভালো। আর সবচেয়ে ভালো হচ্ছে গিয়ে এই যে এটা একেবারে অথেন্টিক পুরান ঢাকার বাসার হালুয়া। হেই এটা হচ্ছে আন্টি যেটা করছে। তুই কি খাস? তুমি কি করতেছো? এটা যাইতে পারবো না, ফিট পরে দেবো। 2-3 প্লেট বিরিয়ানি খাইছে। ও তো রুটি এক পিস খাই ফেলছে এই সাইডে। কে? দিশাদ না খাক, অসুবিধা নাই, কিন্তু ওমর এরকম ওরে দিশাদে যদি যাইতে খাওয়ায় তো
আজকে এক দোকান থেকে রুটি কিনছি, ও রুটি কিনা ক্যান্সেল করে দিয়েছে। আমি মাছের রুটি কিনছিলাম ওর জন্য। না না কিনেন না, সামনে গিয়ে দেখি আর রুটি নাই। এখন এবার এইটা একটু ছোট্ট করে একটা দিদি। কি বলেন আমি সব একবারে খেয়ে তারপর যাও। এটা কি? এটা হচ্ছে বাসার গরুর মাংস, আম্মুর হাতের রান্না করা গরুর মাংস, সাথে এই যে শাহী পরোটা। যাক, অনেক কিছু হয়েছে। রুটি তোর কাছে ভালো লাগছে? এটা রুটি, এইটাও ভালো। এটার মধ্যে কিছু কিসমিস আছে, এটার মধ্যে কিসমিস নেই। এটা অনেক শক্ত, এটা সফট। এটার মধ্যে বুটের ডালের ফ্লেভারটা অনেক বেশি, অ্যাপেল ফুডের মধ্যে। এইটার মধ্যে বুটের ডালের ফ্লেভার কম, কিন্তু মিষ্টি বেশি। এইটা আবার মিষ্টি কম, কিন্তু গাজরের হালুয়া হিসাবে ঠিক আছে, বাট ঘি বেশি। এইটার মধ্যে এইটা আসলে একটা শাহী, হ্যাঁ, এটা একটা হালুয়াই। তাই অনেক মজা। ঠিক আছে, আমরা দেখাইলাম একটু খাওয়া দাওয়া, আপনারা দেখতে চাইছেন। গত ভিডিওর কমেন্টেও আজকের দিনে অনেকে কমেন্ট করছে যে এইবারের শবে বরাতের বাজার দেখতে চাই। যতটুকু সম্ভব দেখাইছি, আশা করি ভালো লাগছে। তবে শবে বরাত এইভাবে মানে খাওয়া দাওয়া আপনি যে কোনো দিনই করতে পারেন, এটা তো নট নেসেসারি যে এটা শবে বরাতের দিনই করতে হবে। ঠিক আছে, শবে বরাত আসলে এটা এখনকার আলেম ওলামাদের মতে শবে বরাত ওই যে বলে না যে সব এই বরাত মানে বরাতের রাত, মানে ভাগ্যের রাত, এটা আসলে খুব একটা ঠিক না। এই রাতে হচ্ছে, এটা হচ্ছে শাবান মাসের 15তম রাত। এই রাতে মানে এই সময় থেকে সবাই হচ্ছে ইবাদত বন্দিগি শুরু করে রমজানের জন্য। হ্যাঁ, এরকম শুনছি। যাই হোক, আপনারা যেটা মানবেন, কোনো অসুবিধা নেই, এটা আপনাদের নিজস্ব ব্যাপার, জেনে শুনে মানবেন। আমি এগুলো বলার আসলে কোনো দরকার নেই ওইভাবে, কিন্তু আমরা ওইভাবে শবে বরাত এখন পালন করি না। ঠিক আছে, আমরা শবে কদর পালন করি। শবে কদরে আমরা নামাজ পড়ি, শবে কদরে আমরা হচ্ছে ওই শবে কদরের যে রাতগুলো বেজর রাত, শেষ 10 রোজার বেজর রাত, ওইগুলা আমরা চেষ্টা করি যে ওই রাতগুলো ধরার। কিন্তু এই শবে বরাতে আমরা শুধুমাত্র আপনাদেরকে খাবার দেখাই। ঠিক আছে, হ্যাঁ, কারণ এগুলা পাওয়া যায় শুধুমাত্র বাংলাদেশে পাওয়া যায়। হ্যাঁ, হালুয়া খাওয়ার প্রচলন কোন জায়গার থেকে আসছে জানেন? কোনো এক যুদ্ধে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দন্ত মোবারক শহীদ হয়েছে, মানে দাঁত পড়ে গেছে। তখন নরম কোনো একটা জিনিস খাইতে হবে, সেই জন্য তারে নরম করে হালুয়া বানাই দেওয়া হয়েছিল। এটাও শোনা গল্প, এটাও সেটা শাওয়াল মাসে, ওই যে আমার মা পিছন থেকে বলতেছে যে সেটা হচ্ছে শাওয়াল মাসে, সেটা শাবান মাসে না। আর এটা হচ্ছে শাবান মাস, শাবানের আজকে 15 তারিখ। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায়। ভালো থাকেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সামনে নির্বাচন, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। ঠিক আছে, কি ওমর, সামনের বার নাকি? ইনশাআল্লাহ।